প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আইসিটি নিয়ে ভয়ে আছো, হতাশায় আছো, আমি তাদের বলবো ভয়কে জয় করে হতাশা থেকে বের হয়ে ইনশাআল্লাহ আমরা আইসিটিতে এ প্লাস নিশ্চিত করবো। আর যারা বলো বাইনারি যুগ পারি না, আমি তাদেরকে দুইটি কথার উপর ভিত্তি করে আজকে এত সহজভাবে বাইনারি যুগ শিখিয়ে দেব, জীবনে আর বাইনারি যুগ ভুলবে না। শুধু বাইনারি যুগের সময় দুটি কথা মনে রাখবে। প্রথম কথাটি হচ্ছে রাশিগুলো যোগফল যদি যে ছোট হয় তবে তাই বসে যায়, হাতে থাকে না। দ্বিতীয় কথাটি হচ্ছে রাশিগুলো যোগফল যদি বেজে সমান বা বড় হয় তবে বেজ বিয়োগ হয়, আর বেজ বিয়োগ হওয়ার কারণে হাতে এক থাকে। তো আমরা প্রমাণ দেখি। তো এখানে 0 আর 1 আছে, 0 আর 1 যোগ করলে হয় 1। আমি আগে কি বলেছি যে রাশিগুলো যোগফল যদি বেজের ছোট হয় তবে তাই বসে যায়, হাতে থাকে না। বাইনারি বেজ হচ্ছে 2, এখানে 0 আর 1 যোগ করলে হয় 1, তাই বেজে ছোট হয় 1 বসে যাবে। পরেরটায় আসো, 1 আর 1 যোগ করলে হয় 2। রাশিগুলো যোগফল যদি বেজে সমান বা বড় হয় তবে সেখান থেকে বেজ বিয়োগ হয়, আর বেজ বিয়োগ হওয়ার কারণে হাতে এক থাকে। 1 আর 1 যোগ করলে হয় 2, বেজ হচ্ছে 2। বেজ 2 থেকে 2 গেলে থাকে 0, বসলো 0। আর বেজ বিয়োগ হওয়ার কারণে হাতে এক থাকে, হাতের এক এসে এখানে যোগ হইলো। 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1। রাশিগুলো যোগফল যদি বেজে ছোট হয় তবে তাই বসে যায়, তাহলে এখানে শুধু 1 হয়, বেজে ছোট তাই 1 বসে যাবে। 0 আর 1 যোগ করলে হয় 1, বেজে ছোট হয় 1 বসে যাবে। এখানে কিছু নাই তাই শুধু 1 আছে, 1 বসে যাবে। দেখেছো প্রিয় শিক্ষার্থীরা কত সহজ বাইনারি যোগ। আমি আবারও বোঝাচ্ছি, 0 আর 1 যোগ করলে হয় 1। রাশিগুলো যোগফল যদি বেজে ছোট হয় তবে তাই বসে যায়। 0 আর 1 যোগ করলে 1 হয়েছে, তাই 1 বসে গেছে। দ্বিতীয় কথাটি হচ্ছে রাশিগুলো যোগফল যদি বেজে সমান বা বড় হয় তবে বেজ বিয়োগ হয়, আর বেজ বিয়োগ হওয়ার কারণে হাতে 1 থাকে। 1 আর 1 যোগ করলে হয় 2। এই প্রিয় শিক্ষার্থীরা দেখো 2, বেজ হচ্ছে 2। 2 থেকে 2 গেলে থাকে 0, বসলো 0। বেজ বিয়োগ হওয়ার কারণে হাতে 1 থাকলো, হাতের 1 এসে এখানে যোগ হলো। 0 আর 1 যোগ করলে হয় 1, আর 0 আর 1 যোগ করলে হয় 1। তো বেজে ছোট হওয়ায় 1 বসছে, হাতে নেই এখন। 0 আর 1 যোগ করলে হয় 1, বেজে ছোট হয় 1 বসে যাবে। এখানে 1 আছে, শুধু 1 বসে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা এটা দেখো, রাশিগুলো যোগফল যদি বেজে ছোট হয় তবে তাই বসে যায়। 0 আর 1 যোগ করলে হয় 1, 0 আর 1 যোগ করলে হয় 1, বেজে ছোট হয় 1 বসে যাচ্ছে। 1 আর 1 যোগ করলে হয় 2, বেজ হচ্ছে 2। তো বেজ বিয়োগ হবে, 2 থেকে 2 বাদ দিলে থাকে 0, বসলো 0। বেজ বিয়োগ হওয়ার কারণে হাতে এক থাকলো, হাতের এক এসে এখানে যোগ হলো, হইলো 2। 0 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 1 যোগ করলে হয় 3। 3 থেকে বেজ 2 বিয়োগ দিলে থাকে 1, বসলো 1, হাতের 1, এখানে কিছু নাই, হাতের 1 এখানে সরাসরি বসে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দুইটি কথার উপর ভিত্তি করে আমি এই দুটি যোগ করলাম। রাশিগুলো যোগফল যদি বেজে ছোট হয় তবে তাই বসে যায়, আর রাশিগুলো যোগফল যদি বেজে সমান বা বড় হয় তবে বেজ বিয়োগ হয়। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, 0 আর 1 যোগ করলে 1, বেজে ছোট এই কারণে শুধু 1 বসে গেছে, হাতে নেই। 0 আর 1 যোগ করলে হয় 1, বেজে ছোট, বেজ হচ্ছে 2, আর এখানে যোগ করলে হয় 1, তাই 1 বসে গেছে, হাতে নেই। এখানে দেখো 1 আর 1 যোগ করলে হয় 2, বেজ হচ্ছে 2। আমার দ্বিতীয় কথাটি কি বলেছি, রাশিগুলো যোগফল যদি বেজে সমান বা বড় হয় তবে বেজ বিয়োগ হয়, আর বেজ বিয়োগ হইলে হাতে 1 থাকে। তো 1 আর 1 যোগ করলে হয় 2, বেজ হচ্ছে 2। তাহলে 2 থেকে 2 চলে গেলে থাকে 0, বসলো 0। বেজ বিয়োগ হওয়ার কারণে হাতে 1 থাকলো, হাতে 1 আইসা এই 1 এর সাথে যোগ হলো। তো 1 আর 1 যোগ করলে হয় 2, আর যোগ করলে হয় 3। তো 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, বসলো 1, এখানে আর কিছু নয়, হাতের 1 ছিল, হাতের 1 এখানে বসে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, অনেকে বলতে পারে যে আমরা পূর্ণ সংখ্যা থাকলে পারি, ভগ্নাংশ থাকলে পারি না। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট শুধু দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দেবে। তো আমরা একটি ভগ্নাংশে অঙ্ক করে দেখি। 1 0 1 0 দশমিক 1 1 0 1, দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দেব। 1 0 1 0,
0 1 0 1। তো এই যুক্তি প্রিয় শিক্ষার্থীরা দেখো দশমিকে আছে বাইনারি বেস 2, বাইনারি বেস 2 দিলাম। এরপর দেখো রাশিগুলো যোগফল যদি বেজে ছোট হয় তবে তাই বসে যায়, 0 আর 1 যোগফল হয় 1, বেজে ছোট তাই 1 বসে যাবে। রাশিগুলো যোগফল যদি বেজে ছোট হয় তবে তাই বসে যায়, 0 আর 1 যোগফল 1, 1 বসে যাবে। রাশিগুলো যোগফল যদি বেজে ছোট হয় তবে তাই বসে যায়, 0 আর 1 যোগফলে হয় 1, 1 বসে যাবে। 1 আর 1 যোগফল হয় 2। রাশিগুলো যোগফল যদি বেজে সমান বা বড় হয় তবে বেজ বিয়োগ হয়, আর বেজ বিয়োগ হওয়ার কারণে হাতে 1 থাকে। দেখো 1 আর 1 যোগফল হয় 2, বেস হচ্ছে 2, 2 থেকে 2 গেলে থাকে 0, বসলো 0। জাস্ট দশমিকের জায়গায় শুধু দশমিক বসিয়ে দেবে, আর কিচ্ছু কাজ নেই। দশমিক 0, এখানে 1 আর 1 যোগ করলে 2 হয়েছিল, আর 2 থেকে বেস বিয়োগ হওয়ার জন্য হাতে 1 ছিল, হাতের 1 আছে এখানে যোগ হলো, এখানে আছে 1 আর আসলো 1, তাহলে 2 2 হওয়ার কারণে 0 আর 2 যোগ করলে হয় 2, তাহলে 2 হওয়ার কারণে আবার 2 থেকে 2 বিয়োগ হবে, আর থাকবে 0, বসলো 0, হাতের 1 আছে এখানে যোগ হলো, 1 আর 1 যোগ করলে আবারও 2, 2 থেকে 2 চলে গেলে বসে 0, আবারও 2, হাতের 1 এসে এই জায়গায় যোগ হলো 1 এর সাথে 1, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 থেকে 2 চলে গেলে 0, বসলো 0। প্রিয় শিক্ষার্থীরা, আবারও হাতের 1 বেজ বিয়োগ হওয়ার কারণে হাতে 1 ছিল, আবার 1 আইসা এই 0 এর সাথে যোগ করলে, তো 0 আর যোগ করলে 1, আর উপরে ছিল 1, তো 1 আর 1 যোগ করলে হয় 2, বেজ বিয়োগ হবে 2, থাকবে 0, বসলো 0। বেজ বিয়োগ হওয়ার কারণে হাতে 1, পানির কিছু নেই, তাই 1 বসে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই উদাহরণগুলো কিন্তু তোমাদের বোর্ডের বিগত বোর্ডে আসা, তুমি ভালো করে যদি আমার ক্লাসটি করো তোমাদের বোর্ডের প্রশ্ন কিন্তু সলভ করা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি দশমিকে ভগ্নাংশ অঙ্ক করি, আরেকটি উদাহরণ দিই। 1 0 1 0 1 1 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মাত্র দুইটি কথার উপর ভিত্তি করে বাইনারি যোগ শিখতেছি। প্রথম কথাটি হলো রাশিগুলো যোগফল যদি বেজে ছোট হয় তবে তাই বসে যায়, আর রাশিগুলো যোগফল যদি বেজে সমান বা বেশি হয় তবে সেখান থেকে বেজ বিয়োগ হয়, আর বেজ বিয়োগ হওয়ার কারণে হাতে 1 থাকে। 0 আর 0 যোগ করলে হয় 0, বেজে ছোট হয় বসে যাবে। 1 আর 1 যোগ করলে হয় 2, বেজে সমান হওয়ার কারণে বেজ বিয়োগ হবে, 2 থেকে 2 চলে গেলে থাকে 0, বসলো 0, হাতের 1 আছে এখানে যোগ হবে, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 0 যোগ করলে 2 হয়, তো 2 থেকে আবার 2 চলে গেলে থাকবে 0, বেজ বিয়োগ হওয়ার কারণে হাতের এক আছে এখানে যোগ হবে, 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে আবার 2 চলে গেলে বসবে 0, সর্ববামে কিছু নাই তাই হাতের 1 বসে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, বাইনারি যোগ কতটুকু সহজ? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা সহজে বাইনারি যোগ শিখতে চাও আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমি ধারাবাহিকভাবে নিয়মিতভাবে যতগুলো ক্লাস লাগে তৃতীয় অধ্যায় থেকে আমি তোমাদেরকে ক্লাস দিয়ে দেব। তো আরেকটি কথা বলে রাখি, আগামী 20 তারিখ থেকে আমি আমার শিওর এ প্লাস কোর্স চালু করতে যাচ্ছি। এই কোর্সটি মাত্র 1000 টাকায় তোমরা পূর্ণ 2 বছর করতে পারবে। তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কথা চিন্তা করে 20 তারিখ পর্যন্ত 200 জনের জন্য থাকছে 200 টাকা ছাড়, অর্থাৎ মাত্র 800 টাকায় তোমরা পুরো 2 বছর করতে পারবে, মাত্র 800 টাকায়। তো তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও।